U19-এর টিমের যে দায়িত্বটা যেভাবে সামলাচ্ছেন, তাতে করে হচ্ছে কি একটা যেই প্রশ্নটা বারবার আসে, প্রত্যাশা এবং সেই চাপটা কি হচ্ছে কি বেশি কিনা, গোলাম রাব্বানী ছোটন বলেই কি হচ্ছে কি টিমের উপর প্রত্যাশাটা আরেকটু বেশি কিনা, এবং যেই আগের যে রেজাল্ট, সেই রেজাল্টের ধারাবাহিকতা বজায় রাখাটাও বেশি অনেক চাপ কিনা। আর আরেকটা বিষয় হচ্ছে কি একটা লম্বা সময় পাচ্ছেন মোটামুটি ভারত যাওয়ার আগে, সেটাতে আসলে কতটা আপনি নিজের টিমকে একটা স্ট্রাকচারের জায়গায় দিতে পারবেন? প্রথমে আমি ধন্যবাদ জানাই আমার প্রিয় সাংবাদিক ভাইদেরকে, যশোরের এবং ঢাকা থেকে অনেকে আসছেন, কষ্ট করে আসার জন্য আমি খুবই ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। প্রত্যাশা তো অবশ্যই আমাদের আছে, এবং সাপে তো আমরা সবসময় যে আমরা ভালো করার জন্য যাই মানে আমাদের হলো বাংলাদেশ হলো সাপে হলো আপনার যে আমরা ফাইনাল খেলবো বা আমরা চ্যাম্পিয়ন হবো, এরকম আমাদের প্রত্যাশাই থাকে। তো আজকে আমি হলো পুরো টিমটা আর কি, আমরা 35 জনের যে টিমটা করছি, সেখান থেকে আমি 31 জন আজকে পেয়েছি। তো এখানে আমাদের হলো ভালো দিক হলো যে আমাদের ছেলেরা BCL, BPL আর BPSP আর হলো এলিট একাডেমিক প্লেয়ার নিয়ে আমাদের হয়েছে। তো সবাই মোটামুটি প্র্যাকটিসের মধ্যে ছিল, এটা একটা ভালো দিক। তো আশা করি যে একটা ভালো কিছুই করতে পারবো। বসুন্ধরা কিংস থেকে দুজন প্লেয়ার আসছে এরকম শুনলাম, এটা কি? না, ওরা হলো এখনো জয়েন করে নাই, ওদের হলো আপনি জানেন যে খেলা আছে, খেলার পরে ওরা দীর্ঘদিন পর আসলে ফিরলেন, যে মেয়েদের কোচিং করানোর পর চ্যাম্পিয়ন আবার ছেলেদের এখানে আসে, এই জায়গাটা কি? না, আসলে ফুটবল কোচ তো আসলে ওই ছেলে আর মেয়ে, এখানে কোনো আমি মনে করি পার্থক্য আমি কোনো দেখি না। তো আপনার মেয়েদের এখান থেকে আসার পরে তো আমি আপনার আর্মি টিমেও ছিলাম, আপনারা দেখেছেন। তো ওখানেও আমি 2-3টা টুর্নামেন্ট করেছি, আর সদ্য আমি BCL-এর এলিট একাডেমি নিয়েও কাজ করেছি। তো আমি মনে করি ওইখানে আমি পার্থক্য আমার কাছে হয় নাই। এখানে যে আপনার ছেলেরা আছে, এরাও ডেডিকেটেড, এরাও একটা ভালো করার প্রত্যাশা দিয়ে, সবাই ইয়াং প্লেয়ার, তাদের যে ভালো করার একটা চাহিদা আছে সেটা দেখতে পাই। এবং নারী বা পুরুষ যেটাই বলি না কেন, বয়সভিত্তিক দলে এবারে প্রথম ফরেন তারা 3 জন রয়েছেন। আপনার এই দলটাতে 4 জন ছিলেন, এখন আমরা ক্যাম্পে 3 জন। দেশীয় খেলোয়াড়দের সাথে তারা কতটা সিনক্রোনাইজ করতে পারছে এবং আপনি তাদের নিয়ে কতটা আশাবাদী? কারণ একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে সারা বাংলাদেশি এবং ফরেনদেরকে আমরা যদি আশা করতে শেষ করতে হবে। লাস্ট কোয়েশ্চেন। না, এটা হলো আমাদের জন্য খুবই ভালো দিক যে আমাদের যারা আমাদের ভাইরা আপনার বাইরে অবস্থান করতেছে, তারা আপনার আগ্রহী হচ্ছে, এটা আমাদের জন্য ভালো দিক। আর আমাদের তরফ থেকেও আপনার যে তারা ভালো করবে এবং টিমের সাথে থাকবে, সেটাই আমাদের সর্বোচ্চ চাই। এবং আমাদের যারা ছেলেরা আছে, তারাও সহযোগিতা করতেছে এবং তাদের একটা ভালো বন্ডিং, আমরা খুব অল্প দিনের মধ্যে তারা আসছে, কিন্তু ভালো একটা বন্ডিং দেখতে পাচ্ছি। তো আমরা আশা করবো যে সবার সম্মিলিত একটা প্রচেষ্টায় আমাদের একটা ভালো